হ্যালো ফ্রেন্ডস, আমি কায়েস আসিফ। আশা করি সবাই ভালো আছেন। তো এখন প্রচন্ড গরমকাল চলছে, সামার সেশনটা চলে এসেছে। সো এখন এই সময়ে সব ধরনের এই কেস বার্ডের একটা বিশেষ টেক কেয়ারের মধ্যে রাখতে হয়, একটু খেয়াল করে রাখতে হয়। যে কোনো কেস বার্ড, যে কোনো পাখির ক্ষেত্রে এটা এখন প্রয়োজন। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে এই সামার সেশনে কিভাবে আপনারা আপনার পাখির জন্য ভালো মানের টেক কেয়ার করে রাখতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যে কোনো ধরনের পাখি, প্যারট হোক, বাজরিকা হোক, বা ফিন্স বলেন, কুনুর, পাইনাপেল কুনুর, সান কুনুর, যে ধরনের কোনো পাখি বলেন, জাবা, সব পাখিরই এখন একটু বিশেষ পরিচর্যা দরকার, একটু ভালো মানের টেক কেয়ার দরকার। এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। তার আগে একটা রিকোয়েস্ট সবাইকে, যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন। তো গরমে পাখির যত্নে সর্বপ্রথম যেটা করণীয় আপনাদের, সেটা হলো পাখিকে এই সময় একটু নিয়মিত গোসল দিতে হবে। যে কোনো ধরনের পাখিকেই আপনারা মিনিমাম সকাল 10টা, 11টা বা 12টার দিকে আপনারা একটা পাত্রে, স্টিলের পাত্রে বা মাটির বড় পাত্রে খাঁচার ভিতরে পানি দিয়ে রাখবেন। সো দেখবেন যে পাখি নিজে নিজেই গোসল করে নেবে। অনেকের পাখি একটু ব্যতিক্রম, দেখা গেল যে এগুলোকে গোসল করানো অভ্যাস না করানোর কারণে এগুলো করতে চায় না নিজে নিজে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা বোতলের ভিতরে পানিটা নিয়ে একটা, সেটার ভিতরে একটা স্প্রে লাগাবেন। প্লাস্টিকের স্প্রে পাওয়া যায় বাজারে। সেই স্প্রে গুলো দিয়ে পাখির গায়ে পানি হালকা ভাবে স্প্রে করে দিবেন। একটু জিনিস খেয়াল রাখবেন যেন চোখে বা ওদের কানের যে সাইডটা, এখানে যেন সরাসরি আঘাত না করে। তো উপর থেকে ওদের শরীরের বুকের অংশে এবং পাখার যে অংশগুলো, এখানে পানি ভালোভাবে স্প্রে করে দিবেন। এতেও গোসলের কাজটা হয়ে যায়। আর আপনি যদি বাটিতে পানি দিয়ে রাখেন, পাত্রে পানি দিয়ে রাখেন, এমনি তো পাখি একসময় দেখবেন গোসল করার অভ্যাস চলে আসবে। সো এটা সপ্তাহে 2-3 দিন বা প্রতিদিন একবার করেও করাতে পারেন। যতদিন এই প্রচন্ড রকমের গরমটা আছে, এই কাজটা আপনারা করে যাবেন অবশ্যই। তো গোসল এটা তো একদম মাস্ট বি ফার্স্ট রুলস, এটা করাতেই হবে আপনাদেরকে যে কোনো পাখিকেই। একদম ছোট বাচ্চা ছাড়া, যেগুলো সেলফির একটু বড় হয়ে গেছে বা ব্রিডিং পেয়ার, এদেরকে নিয়মিত গোসল করাবেন। এরপরে যে খাবার দাবারের বিষয়টা, এটা এই সময়তে একটু ঠান্ডা শাকসবজি জাতীয় খাবারগুলো একটু নিয়মিত দিবেন। লেবু পানি, পানির সাথে লেবু মিক্সড করে দিতে পারেন, বা নিম পাতা এটা মাঝে মধ্যে দিতে পারেন খাঁচার ভিতরে। যাতে, আর স্যালাইন যদি, তখন পাখি খুব বেশি দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন পাখির যে স্যালাইন আছে, পাখির জন্য যে স্যালাইন, মানুষের স্যালাইন না, সেই স্যালাইনটা ইউজ করতে পারেন। এবং পানির সাথে লেবু মিক্স করে দিতে পারেন, লেবুর রস। এগুলো মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন করবেন। যখন একটু প্রচন্ড গরম পড়বে, তখন একটু পাখির দিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই এই সময় আপনার ফল, ফ্রুটস এইগুলো খেতে দিবেন। সিজনাল, যেমন তরমুজ, এই ফলটা এখন পাওয়া যায়, এই ফলটা দিবেন। পানি জাতীয় যে ফলমূল আছে, এগুলো একটু দিবেন এই সময় পাখিকে নিয়মিত খাবার জন্য। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই সময় যে তেল জাতীয় বীজ খাবার আছে, আমরা যে সিড মিক্সটা দিই, এই সিড মিক্সের যেই কিছু বীজ জাতীয় খাবার আছে যেগুলো তেল জাতীয়, যেরকম তিসি, তারপর আপনার গুজি তিল, এইগুলো এখন সিড মিক্সে অ্যাড করবেন না। এগুলো শীতের সময় দিবেন, গরমের সময় এগুলো দিবেন না, তাহলে আরো বেশি প্রবলেম হতে পারে। সো এই বীজ, এই জাতীয় খাবারগুলো এখন ব্যবহার না করাই ভালো। আর যাদের ব্রিডিং সেট আপ, পুরোপুরি ব্রিডিং, ডিম বাচ্চা করার নিয়মিত, সো আমি মনে করি এই সময় ব্রিডিং না করানো ভালো। সেপ্টেম্বর পর্যন্ত পাখিকে রেস্টে দেওয়াটা আমি মনে করি সব থেকে উত্তম। তারপরও যদি আপনি মনে করেন আপনার রুমের টেম্পারেচার বা আপনার খামারের টেম্পারেচার আপনি ভালোভাবে টেক কেয়ার করে রাখতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। বাট আমি আমার পাখিকে এখন অবশ্যই রেস্টে দিয়ে দিব। সেপ্টেম্বর পর্যন্ত আমি এদের কাছ থেকে কোনো ব্রিডিং নিব না। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে আবার ব্রিডিং এ দিব, কারণ প্রচন্ড গরম। আমার বাসার তাপমাত্রা, এটা আমি মনে হচ্ছে না আমি পারবো, এই জন্য এখন এদেরকে রেস্টে দিয়ে দিব সবগুলোকেই। আর এই মাস থেকেই আমি আর ব্রিডিং করাবো না এখন সেপ্টেম্বরের আগে। তো আপনাদেরকেও সাজেস্ট করবো, যারা নতুন, একটু অভিজ্ঞতা কম, তারাও আমার মতো এখন এই ধরনের ব্রিডিং পাখিকে, বড় পাখিগুলোকে রেস্টে দেওয়াটা আমি মনে করি সব থেকে উত্তম কাজ, ভালো হবে আমি মনে করি। আর যাদের বাসায় একটু জায়গা আছে, বড় স্পেস আছে, তারা যদি পারেন এই সময় ব্রিডিং এর পেয়ার গুলোকে ফ্লাইং কেজে দিয়ে রাখে। বড় যে ফ্লাইং কেজ গুলো আছে এভেরি বা খামারের ভিতরে, সেই ফ্লাইং কেজে যদি এখন পাখিগুলোকে দিয়ে রাখেন, তাহলে পাখিগুলো ভালো থাকবে, এদের অ্যাক্টিভিটি ভালো থাকবে, আর ফ্লাইং করতে পারবে এবং গোসল করাতেও খুব সুবিধা হবে। আমি মনে করি যাদের স্পেস আছে, ভালো জায়গা আছে, বড় জায়গা আছে, তারা এখন এই মুহূর্তে, এই গরম যে সামার সেশনটা, এখন পাখিকে ফ্লাইং কেজে রাখাটাই সব থেকে উত্তম। আমার যদিও নাই, তারপরও আমার যে খাঁচাগুলো বড় খাঁচা, আমি চেষ্টা করি যতটুকু আলো বাতাসের ব্যবস্থা করা যায়। অবশ্যই পাখির খাঁচা যেন আলো, যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসা যাওয়া করে, সে ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এই সময়।
সো আশা করেছি নতুন পাখি পালক বন্ধুরা এই সামারে কি করতে হবে বুঝে গিয়েছেন। তারপরও কি আরো মনে যদি কোনো প্রশ্ন থাকে, আমার কথা না বুঝে থাকেন, তো অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন, কি সমস্যা আমি অবশ্যই উত্তর দেবো। আর ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করে কথা বলতে পারেন। আর সবাইকে আবারও একটা অনুরোধ, যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন।